সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এইবান্ধা আদর্শ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা ক্লাস নেব একাদশ শ্রেণীর সংখ্যা পদ্ধতি। আমরা সংখ্যা পদ্ধতির মাধ্যমে আজকে আমরা পরিপূরকের কাজ করাবো। অর্থাৎ পরিপূরক কাজ আমরা বিয়োগের কাজ যোগের মাধ্যমে করবে। অর্থাৎ কম্পিউটার যোগের সার্কিট দ্বারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজ করবে। পরিপূরক আমরা এর একটা মান দেব, বি এর একটা সংখ্যা নেব। এই দুটি সংখ্যার আমরা কি করব? উদ্দীপক থেকে এ ও বি এ পার্থক্য দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য। আমরা এর মানও আমরা দশমিক সংখ্যা পদ্ধতি, বির মানও আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে পার্থক্য লিখতে আমাদের সুবিধা হবে। পার্থক্য লিখবো আমরা, এর মানটা লিখবো, বি এর মানটা লিখবো, লিখে আমরা পার্থক্য বের করবো। অর্থাৎ যেটা ছোট সংখ্যা তাহলে আমরা কি ব্যবহার করবো? কি ব্যবহার করবো? বিয়োগের জন্য। এখন আমরা এর মান এবং বি এর মান বাইনারি সংখ্যা পদ্ধতি বের করব। এর মান আমরা বের করব কোন পদ্ধতি? বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা এই ঘাত পদ্ধতিতে 39 মান দেখব। 32, 4 36, 4 38, 39। তাহলে 32 1 দিব, 4 1 দিব, 1 2 1 দিব, যেটি ব্যবহার করা হয় না 0 দিব। তাহলে 39 এর মান আমরা বের করলাম। অনুরূপভাবে আমরা 21 এর মানও বের করব। 16 আর 4 20 আর 1 21, 1 0 1 0 1। এর বাইনারি মান বাইনারি মান আমাদের অঙ্কগুলো করতে গেলে আমরা দেখবো অঙ্কগুলো 8 বিটের হবে না 16 বিটের হবে। অঙ্কগুলো আমরা কিন্তু প্লাস 39 সাথে প্লাস 21 আছে, আমরা অঙ্কগুলো 127 পর্যন্ত সংখ্যা অঙ্কগুলো আমরা 8 বিটের করব। তাহলে আমরা লিখবো 8 বিটের রেজিস্টারের জন্য। আমাদের সংখ্যা আসলে 5 বিট। তাহলে সামনে আমরা আরো 3টি বাইনারি সংখ্যা বা 3টি শূন্য ব্যবহার করে আমরা 8 বিট করব। এই 8 বিটের মানকে আমরা 1 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক
এর গঠন পদ্ধতি হচ্ছে বাইন্ডের সংখ্যা পদ্ধতিতে 0 স্থলে 1 এবং 1 এর স্থলে 0 বসে আমরা 1 এর পরিবর্তন করব। ফলে 1 এর পরিবর্তে 0 বসাবো এবং 0 এর পরিবর্তে 1 বসাবো। 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1। এই লাইনটি হবে 1 এর পরিপূরক। এই 1 এর পরিপূরক বা ফার্স্ট কমপ্লিমেন্ট এর সাথে এই লাইনের সাথে 1 যোগ করব, শুধুমাত্র 1 এর পরিপূরকের লাইনের সাথে। 0 1 1 1 0 1 0 1 1 1। যখনই আমাদের 2 এর পরিপূরক বা সেকেন্ড কমপ্লিমেন্ট বের হবে তখন আমরা এই 21 এর নেগেটিভ মানটা বের হবে। তাহলে 21 এর পজিটিভ মানকে নেগেটিভ বের করার জন্য আমরা সেকেন্ড কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক পদ্ধতিটা আমরা বের করব। এখন আমরা এই 39 এর মান পাওয়া না তো রে লিখে বলে 39 এর মান আমরা লিখব। 39 এর মান কিন্তু আমরা কিন্তু 8 বিট করে কিন্তু নেব। কিন্তু প্রথমে আমরা লিখছি 8 বিটে রেজিস্টারের জন্য। কি কারণে 8 বিট ব্যবহার করব সেটা আমরা কিন্তু বলেছিলাম। কি কারণে 127 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা 8 বিটে করব, এর বেশি হলে 16 বিটে করব। তাহলে 8 বিট করতে গেলে আমরা কি করতে হবে? দুইটি শূন্য বসাতে হবে। যে শূন্য বসালে মানের পরিবর্তন হবে না, অর্থাৎ বামের দিকে দুইটি শূন্য বসাতে হবে। আমরা এখন 21 বের করব। 21 কোন মানটা? নেগেটিভ মানটা, অর্থাৎ 2 এর পরিপূরক করে যে মানটা আমরা বের করেছি। এখন আমরা যোগ করব। তাহলে আমরা বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করব। তাহলে যোগ করি। 1 থেকে 0, 8 থেকে 1, 1, আবার 0, আবার 0, 1, আবার 0, আবার 0, আবার 0, 1। তাহলে আমরা এখানে আমরা দেখতেছি 8 বিটের রেজিস্টারে চলে, কিন্তু মানটা বের হয়ে গেছে 9 বিটে। তাহলে অতিরিক্ত যেটা হাতে থাকে সেটাকে বলে আমরা ঠিক এই সংখ্যাটাকে বলি ঠিক, অর্থাৎ এটা ওভারফ্লো হয়ে গেছে। আমরা 8 বিটের জায়গাতে আমাদের 9টা বিট এসে গেছে, একটা ওভারফ্লো হয়ে গেছে, সেটা বামেরটা কিন্তু। তাহলে এই যোগের ক্ষেত্রে এই ওভারফ্লো বা অতিরিক্ত বা কেজি মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না, এটা আমাদের লিখে দিতে হবে। যোগের ক্ষেত্রে কেজি বিবেচনা তাহলে আমাদের পার্থক্যটা বের হলো আমাদের 0 0 0 1 0 1। তাহলে আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে আমরা কি করলাম? 2 এর পরিপূরক পদ্ধতিতে আমরা বিয়োগের কাজ যোগের মাধ্যমে করলাম। তাহলে আমাদের বিয়োগের কাজ যোগের মাধ্যমে করতে গেলে আমাদের কি করতে হবে? অর্থাৎ পার্থক্য বের করতে হবে। যে ছোট সংখ্যাটা, সেই ছোট সংখ্যাটা পূর্বে আমাদের নেগেটিভ মান বের করতে হবে। এই নেগেটিভ মান বের করার জন্য আমাদের কি করতে হবে? 2 এর পরিপূরক বের করতে হবে। 2 এর পরিপূরকের গঠন কি আমাদের? অর্থাৎ সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। বাইনারি সংখ্যায় রূপান্তর করে 1 এর পরিপূরক বের করব। 1 এর পরিপূরক বের করার নিয়ম হচ্ছে আমাদের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে। এই পরিবর্তন করে 0 এর স্থলে 1, 1 এর স্থলে 0 বসায় আমরা 1 এর পরিপূরক বের করব। এই 1 এর পরিপূরকের সাথে আমরা 1 যোগ করব। 1 যোগ করে আমরা 2 এর পরিপূরক বের করব। 2 এর পরিপূরক মানে আমাদের নেগেটিভ মান। ওই মানটার সাথে 39 এর মান আমরা বিয়োগ করব না, ওই মানটার সাথে পূর্বের মানটা আমরা যোগ করব। যোগ করলে আমাদের পার্থক্য বের হবে। কি বের হবে? পার্থক্য বের হবে। তাহলে আমরা 2 এর পরিপূরক কিন্তু বের করলাম। কিন্তু
কোড। কোড পড়াতে গেলে আমরা বুঝবো কোড আমাদের কোথায় ব্যবহৃত হয়, অর্থাৎ আমরা যে কম্পিউটার সংগঠন সম্বন্ধে জানলে আমরা বুঝবো কোডটা আমাদের কোথায় ব্যবহৃত হয়। তাহলে কম্পিউটার সংগঠন, কম্পিউটার সংগঠন কম্পিউটার সংগঠনে কি থাকবে? আমার ইনপুট থাকবে, প্রক্রিয়াকরণ থাকবে, প্রক্রিয়াকরণ কে করবে? সিপিইউ বা প্রসেসর, আর থাকবে আমাদের আউটপুট। এই যে আমাদের ইনপুট হবে, ইনপুটে আমরা কি ব্যবহার করি? ইনপুটে আমরা অক্ষর সংখ্যা বা বিশেষ চিহ্ন ব্যবহার করি, কিন্তু সিপিইউ আমাদের অক্ষর সংখ্যা এবং বিশেষ চিহ্ন বুঝবে না। সিপিইউ বুঝবে হলে শুধুমাত্র ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে বাইনারি সংখ্যা। তাহলে আমাদেরকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। আজকি কোড অনুযায়ী এর পরিবর্তে বাইনারি সংখ্যাটা আমাদের 0 1, এই মানটা আমাদের হলে অর্থাৎ 65 দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করলে যে মানটা বের হবে সেটা হলে a এর মান। অনুরূপভাবে b এর মানও যদি আমরা বের করতে চাই, তাহলে b এর মান হবে হচ্ছে আমাদের, এই সংকেতগুলো কিন্তু আমাদের নির্দিষ্ট করে কিন্তু দেওয়া আছে। তাহলে এর পরিবর্তে একটা সংকেত, b পরিবর্তে আর একটি সংকেত, এই দুটো সংকেত হলে অদ্বিতীয় সংকেত। এই অদ্বিতীয় সংকেতকেই বলতেছিল কোড। তাহলে কোড আমাদের অক্ষর সংখ্যা এবং বিশেষ চিহ্নের পরিবর্তে। সিপিইউকে বোঝানোর জন্য পৃথকভাবে বাইনারি সংখ্যার মাধ্যমে বা বিটের বিন্যাসের মাধ্যমে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়, এই অদ্বিতীয় সংকেতকে বলা হয় কোড। তাহলে কোড আমাদের বিভিন্ন ধরনের কোড আমরা ব্যবহৃত করি। প্রথমের দিকে আমাদের কম্পিউটার যখন আবিষ্কার হয়, সেসব কম্পিউটার ছিল শুধুমাত্র দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তরের জন্য প্রথম কম্পিউটার ছিল। সে কম্পিউটার কি ছিল? বিসিডি কম্পিউটার, অর্থাৎ বিসিডি কনভার্ট করলে বাইনারি কোডের ডেসিমেল, বাইনারি কোডের ডেসিমেল। কয় বিটের কোড ছিল? কোড ছিল আমাদের হলে 8 বিটের। বিসিডি কোড ছিল আমাদের 4 বিটের। 4 বিটের কোড যদি হয় তাহলে নির্দেশ কয়টি ছিল? তাহলে নির্দেশ হবে আমাদের 2 এর উপরে পাওয়ার 4 সমান হলে 16টি নির্দেশ। তাহলে 4 বিটের কোডকে বিসিডি কোড বলে। এরপর আসলে আমাদের আস্কি কোড। আস্কি কোড আসার কারণ হচ্ছে কম্পিউটার যখন হিসাব ছাড়াও মানুষের চাহিদা পূরণ করার জন্য যুক্তিমূলক কাজও করা দরকার, তখন আসলে হলে আস্কি কোড। আস্কি কোড আমাদের কয় বিটের? আস্কি কোড প্রথমে ছিল হলে 7 বিটের, পরে আসলো 8 বিটের, অর্থাৎ 4টি বিট যুক্ত করে হলো আস্কি কোড 8 বিট। আস্কি কোড 8। প্যারিটি, জোন বিট আর সংখ্যা সূচক বিট। এটাকে বলতেছে প্যারিটি বিট, প্রথমটাকে বলতেছে প্যারিটি বিট, এই জোন বিট আর হলে সংখ্যা সূচক বিট। প্যারিটি বিট একটি, জোন বিট হলে 3টি, সংখ্যা সূচক বিট হলে 4টি। এরপরও আস্কি কোড আসার পরও যখন চীন, কোরিয়া, জাপান, এমনকি আমাদের বাংলাদেশও যখন কোডে আমরা অন্তর্ভুক্ত ছিলাম না, তখন আমাদের কোডে অন্তর্ভুক্ত করার জন্য 16 বিটের কোড তৈরি করা হয়। এই 16 বিটের কোডকে বলা হয় ইউনিকোড। ইউনিকোড আসে আমাদের 16 বিটের কোড। 16 বিটের কোড। আস্কি কোড আসে আমাদের 8 বিটের কোড। তাহলে ইউনিকোডটা কি? অর্থাৎ পৃথিবীর ছোট বড় সকল দেশের ভাষাকে কোডে অন্তর্ভুক্ত করার জন্য এই তৈরি করা হয় সার্বজনীন কোড, অর্থাৎ ইউনিকোডকে সার্বজনীন কোড বলা হয়। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা পরিপূরক পদ্ধতিতে অর্থাৎ যোগের মাধ্যমে কম্পিউটার যাবতীয় গাণিতিক কাজ করে, সেই পরিপূরক অর্থাৎ ইম্পর্টেন্ট অঙ্ক আমরা শিখালাম। আমরা কোড পদ্ধতির বিভিন্ন ধরনের কোডের সংজ্ঞা আমরা দিলাম।
এই প্রশ্নগুলো অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট। আমাদের সাধারণত পরীক্ষায় জ্ঞানমূলক অনুধাবন এবং দুয়ে পরিপূরক আমাদের উচ্চতর দক্ষতা আসে। আমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করব। আজকে এই পর্যন্ত, শুভেচ্ছা রইল। Yeah.